কথায় আছে না যে ক্যাচ মিস তো ম্যাচ মিস, ঠিক সেটাই কিন্তু আরো একবার প্রমাণ হয়ে গেল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের সেকেন্ড ওডিআই ম্যাচে। ইস, কালকে যদি আমাদের ফিল্ডাররা একটু ভালো ফিল্ডিং পারফরমেন্স দিত না, যদি আমাদের বলাররা একটু ফিল্ডিং এর সাপোর্ট পেয়ে যেত না, তাহলে আমরা কালকে নিউজিল্যান্ডকে আরামসে ম্যাচ হারিয়ে দিতাম আর এখন আমরা সিরিজে 2-0 লিডেও থাকতাম। কিন্তু কিছুই হলো না। কালকে আমাদের ফিল্ডাররা 3খানা ক্যাচ মিস করেছে, তার সাথে একটা রান আউটও মিস করে দিয়েছে। তাও আবার জাডেজার মতো ফিল্ডার রান আউট মিস করেছে, সেইখানে তো খারাপটা লাগছে। এই জন্যই বলে একটা ব্যাটসম্যান কিংবা একটা বলার একার দমে ম্যাচ জিতাতে পারুক বা না পারুক, একটা ফিল্ডার তার অসাধারণ ফিল্ডিং এর মাধ্যমে একার দমে কিন্তু ম্যাচ জিতিয়ে দিতে পারে। ফিল্ডার হচ্ছে খেলার এমন একটা অংশ না, সে যদি চায় সেই ফিল্ডার তার টিমকে খারাপ সিচুয়েশন থেকে ভালো সিচুয়েশনে নিয়ে যেতে পারে। আবার সেই ফিল্ডারে যদি একটা খারাপ এফোর্ট দিয়ে দেয় না, সেই টিমই ভালো সিচুয়েশন থেকে খারাপ সিচুয়েশনে চলে যাবে। মানে ফিল্ডার হচ্ছে খেলার এমনই একটা অংশ। যদি ফিল্ডার মনে করো বাউন্ডারি লাইনে একটা 4 বাঁচিয়ে নিল কিংবা একটা 6 বাঁচিয়ে নিল বা একটা সুন্দর ক্যাচ ধরে নিল, কেন মনে নেই সূর্যকুমার যাদবের ক্যাচটা টি-20 ওয়ার্ল্ড কাপে কেমন ভাবে ভারতকে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতাতে সাহায্য করেছিল। কিন্তু ভাই কালকে তেমন কিছুই হলো না। আমাদের ফিল্ডাররা কিন্তু সত্যি কালকে খারাপ ফিল্ডিং পারফরমেন্স দিয়েছে, যার জন্য কিন্তু আমরা নিউজিল্যান্ডের কাছে সেকেন্ড ওডিআই ম্যাচটা হেরে গেলাম। তো চলো এবার আমি তোমাদের বলে দিই কালকের ম্যাচে কি কি হয়েছে, কি কি ঘটেছে, কি কি না হয়েছে, সবকিছু কিন্তু তোমাদের আমি ভিডিওর মধ্যে বলবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কালকের ম্যাচে নিউজিল্যান্ড টস জিতে যায় আর টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়ে দেয়। কিন্তু ব্যাট হাতে কালকে ভারতের জন্য না রোহিত শর্মা, না বিরাট কোহলি, না শ্রেয়স আইয়ার কেউই কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারেনি। কিন্তু শুভমান গিল কালকে 53 বলে 56 রান বানিয়ে একটা অসাধারণ ইনিংস খেলে দেয় ভারতের জন্য। আর শেষের দিকে এসে একটা আউটস্ট্যান্ডিং পিগলেস ভাই, মানে আউটস্ট্যান্ডিং অসাধারণ একটা ইনিংস খেলে দেয় আমাদের সেটটির জামাই কেএল রাহুল। দারুণ কালকে খেলেছে, 5 নম্বরে এসে 92 বলে নট আউট 112 রান বানিয়েছে, তার মধ্যে 11টা 4 আর 6 আছে একখানা। মানে ভাই কালকে আমাদের কেএল রাহুল নিজের দমে একটা সুন্দর ইনিংস খেলে একটা সুন্দর ফিনিশিং টাচ দিয়ে পুরো নট আউট থেকে ভারতকে শেষ পর্যন্ত 50 ওভারে 284 রানের একটা টার্গেট পর্যন্ত পৌঁছে দেয়, যেটা কিন্তু ভারতের জন্য একটা উইনিং টোটাল আমি কিন্তু বলবো। কারণ ভারতের বলাররা দারুণ বোলিং পারফরমেন্স দিচ্ছে, যেখানে কুলদীপ যাদব আছে, যেখানে মোহাম্মদ সিরাজ আছে, প্রসিদ্ধ কৃষ্ণা আছে, হর্ষিত রানা আছে। তার জন্য কিন্তু এই 284 রানটা একটা আমি উইনিং টোটাল হিসেবে কিন্তু ধরতে পারি, সবাই কিন্তু সেটাই ধরবে। কিন্তু কালকে আমাদের বলাররা ভালো বোলিং পারফরমেন্স দিলেও সেকেন্ড ইনিংসে আমাদের ফিল্ডাররা কিন্তু আমাদের বলারদের সাথ দেয়নি, সাপোর্ট কিন্তু করেনি, ক্যাচ মিস করেছে, রান আউট মিস করেছে, যার জন্য কিন্তু কালকে আমরা ম্যাচটা জিততে পারিনি। তারপর সেকেন্ড ইনিংসে নিউজিল্যান্ডের তরফ থেকে রান চেস করতে এসে উইল ইয়ং এবং ডেল মিচেল ভাই অসাধারণ একটা পার্টনারশিপ বানিয়ে দেয়। নিজেদের মধ্যে প্রায় 162 রানের পার্টনারশিপ এই দুজন কিন্তু খেলোয়াড় মিলে বানিয়ে দেয়। আর খেলাটা মোটামুটি নিউজিল্যান্ডের ঝুলিতে ভরে কিন্তু দেয় তারা এই পার্টনারশিপটা বানিয়ে। তারা দুজন মিলে 162 রানের একটা পার্টনারশিপ বানিয়ে ফেলে, যার মধ্যে উইল ইয়ং 98 বলে 87 রান বানায় আর ডেরেল মিচেল ভাই 117 বলে 131 রান বানিয়ে পুরোপুরি ম্যাচটা নিউজিল্যান্ডের ঝুলিতে কিন্তু ভরে দেয়। আর তারপরে সে যেটুকুনি বেঁচে থাকে মানে কাজ বাঁচা খুচা কাজ ভাই কমপ্লিট করে দেয় গ্লেন ফিলিপস। 25 বলে 32 রান বানিয়ে পুরোপুরি ম্যাচটা নিউজিল্যান্ডের তরফে কিন্তু ঢুকিয়ে দেয় আর নিউজিল্যান্ডের ঝুলিতেই ভরে দেয়। কালকে আমাদের বলাররা কিন্তু সত্যি ভালো বোলিং পারফরমেন্স করেছিল। হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ সবাই কিন্তু একটা একটা করে উইকেট পায়। কিন্তু যেহেতু আমাদের ফিল্ডাররা বলারদের সাথ দেয়নি, সাপোর্ট করেনি, খারাপ ফিল্ডিং পারফরমেন্স একটু হয়ে গেছে কালকের ম্যাচে, তার জন্য কিন্তু আমরা কালকে ম্যাচটা জিততে পারিনি ভাই। কালকে কিন্তু আমরা সেকেন্ড ইনিংসটা হেরে গেছি নিউজিল্যান্ডের কাছে। নিউজিল্যান্ড কালকে 7 উইকেট হাতে নিয়ে আর 15 বল থাকতেই কিন্তু রানটা চেস করে নেয়। তো এবার দেখা যাক, সিরিজ তো এখন 1-1 ড্র হয়ে গেছে, ভারত 1 পয়েন্ট আর নিউজিল্যান্ড 1 পয়েন্ট। এখন দেখা যাক লাস্ট ম্যাচ জিতে কে এই সিরিজের চ্যাম্পিয়ন হয়। তোমাদের কি মনে হচ্ছে কে চ্যাম্পিয়ন হবে, ভারত নাকি নিউজিল্যান্ড? অবশ্যই কমেন্টে বলে যাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই বলবে না। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে।